প্রথম যেটি সকলের জন্য আল্লাহ তাআলা উন্মুক্ত করে দিয়েছেন, যেমন সূর্যের আলো, মেঘমালার বৃষ্টি, আমরা প্রতিনিয়ত প্রতিক্ষণে অক্সিজেন গ্রহণ করছি। এ সকল আল্লাহ তাআলার করুণা রহমত সকলের জন্য উন্মুক্ত। এমন কোনো সিদ্ধান্ত আল্লাহ তাআলা নেন নাই। যারা আল্লাহ তাআলার আনুগত্য পেশ করবে, যারা আল্লাহ তাআলার গোলামি করবে, তাদের জন্যই তারাই শুধু সূর্যের আলো পাবে, অক্সিজেন পাবে, মেঘমালার বৃষ্টি পাবে, এমনটি নয়। আল্লাহ তাআলার তাকে যারা অস্বীকার করে, যারা শিরক করে, বেদাত করে, আল্লাহ তাআলা তাদের জন্য, আর যারা আল্লাহ তাআলার আনুগত্য পেশ করে তাদের জন্য, সকলের জন্য আল্লাহ তাআলার এই করুণা সমভাবে, সমানভাবে আল্লাহ তাআলা ভোগ করার অধিকার নিশ্চিত করেছেন। খাল, বিল, নদী, সাগর, মহাসাগরের পানি, এ জলরাশি সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা যেখানে সকলের জন্য খাল, বিল, নদী, সাগরের পানি ভোগ করার অধিকার যে সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সকলকে দিয়েছেন, অথচ আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে কোনো রাষ্ট্র, কোনো রাষ্ট্রশক্তি আল্লাহ তাআলার সৃষ্টি এই পানি নিয়েও তারা মাতব্বরি করার চেষ্টা করছে। আমাদের প্রতিবেশী দেশ ভারত যখন বাংলাদেশের পানির প্রয়োজন হয় না, ফারাক্কার বাঁধগুলো খুলে দিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে বাংলাদেশকে পানির তলে ডুবিয়ে বাংলাদেশের উন্নতি, অগ্রগতি ব্যাহত করার তারা স্বপ্ন দেখে। আবার যখন পানির প্রয়োজন, তখন তারা বাংলাদেশকে কোনো পানি দেয় না। পানি হলো আল্লাহ তাআলার সৃষ্টি, এটি নিয়ে গাদ্দারি করার অধিকার আল্লাহ তাআলা কারোকে দেন নাই। যেহেতু সকলের জন্য এ পানি ভোগ করার অধিকার আল্লাহ তাআলা দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আবু দাউদ শরীফে একখান হাদিসে বর্ণনা করে দিয়েছেন, হিন্দুস্তানের সাথে মুসলমানদের সাথে চূড়ান্ত একটি যুদ্ধ বাঁধবে, আর সেই যুদ্ধটি শুরু হবে পানি নিয়ে, যার পূর্ব ঘনঘটা আমরা দেখতে পাচ্ছি। আর এই পানি নিয়ে যখন চূড়ান্ত যুদ্ধটি বাঁধবে, যুদ্ধটি গোটা বিশ্বে, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে, কোনো রাষ্ট্রের বাদ থাকবে না। অবস্থা দৃষ্টিতে দুটি প্ল্যাটফর্মে পৃথিবীর মানুষ ভাগ হয়ে যাবে, দুটি গ্রুপে, আর কোনো গ্রুপ থাকবে না। দুটি গ্রুপে বিভাজন হবে। একটা হলো মুসলমান, যারা আল্লাহকে স্বীকার করে, আল্লাহকে রব বলে যারা মানে, যারা কলেমা পড়ে, এই সকল মুসলমান যাবে একদিকে, আর পৃথিবীর সকল তাগুতি শক্তি সব যাবে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, মুশরিক বলেন, সমস্ত ধর্মের অনুসারীরা এক প্ল্যাটফর্মে চলে যাবে। যুদ্ধ বেঁধে যাবে শুধু দুটি গ্রুপে, একদিকে মুসলমান আর একদিকে বিধর্মী। মুসলমানদের, ইসলামের, কোরআন হাদিসের যারা শত্রু তাদের। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, যুদ্ধটি এমন চূড়ান্তভাবে শুরু হবে, গোটা পৃথিবীর সকল মুসলমান এক প্ল্যাটফর্মে চলে আসবে। কারো গাছ থেকে কোনো গন্ধ শোকার আর সুযোগ নেই। সবাই কাঁধে কাঁধ মিলিয়ে, বুকের সাথে বুক মিলিয়ে সবাই ময়দানে নামবে। ও মুসলমান, আসো। যুদ্ধটি এমনভাবে চূড়ান্ত যখন বাঁধবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাফেরেরা পালানোর কোনো জায়গা পাবে না। সুবহানাল্লাহ, পালাবার জায়গা পাবে না, পালাবার জন্য দৌড়াবে কিন্তু জায়গা পাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুশরিক, কোন কাফের পাথরের আড়ালে লুকাবে, বড় পাথরের আড়ালে আত্মগোপন করবে মুসলমানদের হাত থেকে বাঁচার জন্য। পাথরের আড়ালে আত্মগোপন করলেও ওই পাথরের ভিতর থেকে জবান আসবে, আওয়াজ আসবে। আল্লাহু আকবার। ওই পাথরের ভিতর থেকে আওয়াজ আসবে, ও মুসলমান যুবক কোথায় আছো? আমার পিছনে শয়তান একটা পালিয়েছে, ধর এখানে, ধর এখানে, আমার পিছনে একটা পালিয়েছে, এক শয়তান এখানে আছে, ধর। চূড়ান্ত
বিজয় আসবে মুসলমানদের হাতে। সুবহানাল্লাহ। আমরা বিশ্বাস করি সেদিন বেশি দূরে নয়, সেদিন বেশি দূরে নয়। গোটা পৃথিবীর মুসলমান মাথা উঁচু করে দাঁড়িয়ে কোরআনের কথা মানুষের কাছে প্রাণ খুলে বলবে, সেদিন বেশি দূরে নয়। প্রতিটি বাড়ির ছাদের উপর ইসলামী পতাকা পথ 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 করে উঠবে, সেদিন বেশি দূরে নয়।